যখন ক্লাস 10-এ পড়ি তখন একটা সম্বন্ধ আসে বিয়ের। আমার বাবার খুব পছন্দ ছেলেটাকে। ছেলেটা উঁচা, লম্বা, চড়া সব কিছু। আমি বাবা মার একমাত্র মেয়ে। আমার বড় 2 ভাই আছে। ভাবিরা আমাকে অনেক ভালোবাসে, ভাইয়েরাও আমাকে অনেক ভালোবাসে। ছেলে কাঠের ব্যবসা করে তার বাবার সাথে। তারা 3 ভাই আর 1 বোন। তো আমার শাশুড়ি এবং শ্বশুর খুব পছন্দ ছিল আমাকে। তো আমাকে বিয়ে করে নিয়ে আসলো। আমার বাবা বিয়ের সময় আমাকে গহনা, ফার্নিচার, টাকা সব কিছু দিয়েই বিয়ে দেওয়া হয়েছে। যখন বিয়ে করে আসলাম শ্বশুরবাড়িতে তখন কিছুদিন পর দেখি শাশুড়ির ব্যবহারের মধ্যে অনেক চেঞ্জ। মানে খাওয়ার সময় সবার শেষে আমি খাইতাম। পাতিলের তলায় যে ভাতটুকু থাকতো সেটা আমাকে খেতে দিত। কাজ মানে যতই কাজ করি না কেন তারপরও তাদের সমস্যা ছিল, আমি কাজ করি না, এটা হয়েছে ওটা হয়েছে। সবসময় ফোনের ওপর ফোন, আমার বাবার কাছে মার কাছে। আমি একমাত্র মেয়ে, তো আমার বাবা আমাকে ভালোবাসতো। আমার মা একদিন এসে বলে যে যদি না পোষায় তাহলে আমার মেয়েকে আমি নিয়ে যাব। কিন্তু শুধুমাত্র বরের মুখের দিকে থেকে আমি কোনো কিছুই করি নাই, কারণ বর আমাকে অনেক ভালোবাসতো। তার জন্য করে আমি সব কিছু মানে সহ্য করে মেনে নিয়ে আমি ছিলাম। এমন একদিন আসলো যে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে মানে বাড়ি ছাড়তেই হলো। কিন্তু আমি একা না, সাথে আমার বড় ছিল। দুজনকে একসাথেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমার শাশুড়ি বের করে দেয়। পরে আমরা পাশের গ্রামে যে ভাড়া নেই, ভাড়া নিয়ে থাকতে থাকতে ওখানে আমি কনসিভ করি এবং আমার একটা ছেলে সন্তান হয়। সেই সন্তানের সুবাদে আমাদের আবার বাড়িতে ওঠায়। বাড়িতে উঠানোর পরে সে ছেলে সন্তানকে তার কাছেই রাখে। আমার কাছে তেমন ঠিকমতো আসতে দেয় না, বলে কাজ করো। সব কাজ কাম সেরে আমার বাবু কান্না করে, তারপরও আমি বাবুর কাছে যেতে পারি না। কাজ কাম সেরে তারপরে বাবুকে আমার খাওয়াতে হয়। তারপরও কোনো কিছুই মনে করি নাই, সব কিছু সহ্য করেছিলাম যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হওয়ার আশায় থাকতে থাকতে হঠাৎ একদিন খবর আসলো আমার মা আর নাই। তো যার মা নাই তার পৃথিবীতে আসলে কিছুই নাই। আমার সব কিছু যেন অন্ধকার হয়ে গেল মা চলে যাওয়ার খবর পেয়ে। পরে বাবার বাড়িতে গেলাম, মাকে কবর দিয়ে আসলাম। আসার পরে চিন্তা করছিলাম কি করব এখন, কি করব। মা তো নাই, মা থাকলে যত কষ্টই হোক মার সাথে কথা বলে হালকা হতাম, মার কাছে বলতাম। এখন তো আর কারো কাছে বলতে পারবো না। তার কিছুদিন পরে হঠাৎ খাওয়ার সংবাদ আসলো আমার বাবাটাও মরে গেছে। পরে কি আর করার, ভাইদের কাছে বললাম যে ভাই আমার তো এখন কিছুই নাই, মানে যা কিছু ছিল সব কিছুই তো শেষ হয়ে গেল। কারণ আমি মনে করতাম আমার কাছে বড় সম্পদ আমার মা আর আমার বাবা। আমার সব বড় সম্পদগুলোই আল্লাহ উঠাই নিছে। পরে ভাই বলল কেন, আমরা তো আছি, তুমি আসবা যাবা। আচ্ছা ঠিক আছে। হঠাৎ করেই বরের ব্যবসাতে লস করলো। এখন কি করব ভেবে উঠে পারছিলাম না। পরে আমার যে জমি কয়টা ছিল সেই জমিগুলো সব একের পর এক চাচার কাছে, ভাইয়ের কাছে বিক্রি করে টাকা পয়সা সব নিয়ে আসলাম। নিয়ে এসে বরকে দিলাম এবং শাশুড়ির কাছে দিলাম। বর আবার নতুন করে ব্যবসা শুরু করলো, কিন্তু সেটাতেও কোনো লাভ হয় না, আবার সে লস করলো। পরে শেষমেশ সে গাড়ির সুপারভাইজারি চাকরি নিল। সেই টাকা দিয়ে আর কি বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচ এবং নিজের চলার মতো কিছু থাকলেই হলো। হঠাৎ করে একদিন শাশুড়ি বলল তোমরা এখন আলাদা হয়ে যাও। কিন্তু অথচ আমার যে মেজ দেবর আছে তাকে কিন্তু আলাদা করে দেয় নাই, তাকে নিয়েই আছে, কিন্তু আমাদেরকে আলাদা করে দিচ্ছে কেন তা আমি জানি না। কী আর করবো, ওইভাবে আলাদা হয়ে গেলাম। কিন্তু আলাদা হওয়ার সময় একটা কোনো কিছুই দেয়নি, একটা পাতিলও না এবং 1 কেজি চালও না। সব কিছু নিজে থেকে কিনে তারপরে আমরা আলাদা হয়ে গেছি। তারপরও যখন তার ধানের কাজ হতো তখন সে আমাকে দিয়েই সব কাজ করাতো। যেহেতু আমি বাড়ির বড় বউ, আমি কোনো কিছু বলতে পারতাম না। মুখ বুজে সব কিছু সহ্য করে যেতাম, শুধুমাত্র বরের কারণে। বর একদিনই বলছে যে আমার মা যেহেতু উনি বয়স্ক, উনি যা বলে একটু শোনো, সব কিছু মেনে নিয়ে চলতে চলতে দেখবা যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। গল্পটা একটা আপুর ছিল, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম।